হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা কচুয়া এসে পৌঁছে গেছি। তো এখানে এসে দেখলাম যে কচুয়া ধামের যে পরিবেশ সেটা অত্যন্ত মনোরম, খুব শান্ত পরিবেশ। আর গিয়েই তো বেশ ভালো লাগছিল। এখানে ছিল ছোট ছোট পুজোর ডালা সংগ্রহের দোকান। তো এখানে অনেকই ছোট ছোট ডালার দোকান আছে। তোমরা যে যার মতো করে তোমরা পুজোর ডালা এখান থেকে কিনে নিতে পারো। আমরা ১০১ টাকা করে পুজো দিয়েছিলাম। আর সঙ্গে মালা ছিল, সেটার মূল্য কিন্তু আলাদা। আর এখানে দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর লাইনটা খুব একটা বেশি বড় ছিল না, খুব তাড়াতাড়ি লাইন যাচ্ছিল। এবং এখানকার যে লাইন মেনটেন করার ব্যবস্থাটা খুবই ভালো, ধাক্কাধাক্কির কোনো ব্যাপার নেই, কোনো ঝামেলা নেই। তো আমি যখন পুজোর ডালা নিয়ে আমি যখন মন্দিরে ঢুকলাম তখন অলরেডি মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, গর্ভগৃহের দরজা। কারণ ১২টা ৫ তখন বাজে। কারণ ১২টার সময় আগের ব্লগে আমরা বলেছি যে ১২টার সময় কিন্তু মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। তো আমি মানসিক করেছিলেন যে বাবাকে একটা শীতের বস্ত্র দেব, মানে গায়ের চাদর দেব। তো সেই মতো আমি একটা গায়ের চাদর নিয়ে গিয়েছিলাম। এখানকার সিস্টেম হলো যে তুমি যেটাই বাবাকে দান করো না কেন, মানে সেটা ধুতি হতে পারে বা গায়ের চাদর হোক না কেন, তো সেটা তোমাকে আগে ওখানকার অফিসে গিয়ে স্লিপ কেটে আনতে হবে। তো আমি সেটা জানতাম না। তো ওখানকার মন্দিরের একজন কর্মী উনি আমাকে বললেন যে আগে স্লিপ কেটে আনতে, এবং ব্যবহার ওনাদের অত্যন্ত ভালো। এবং উনি আমার জন্য আলাদা করে লাইনটাও রেখে দিয়েছিলেন। তো আমি গিয়ে এখানে দেখো পুজো দিয়ে নিচ্ছি। এখানে বাবার একটা ছোট মূর্তি অবধি আছে, যেখানে বাইরে যাতে পুজোটা করিয়ে নেওয়া যায়। তো এখানকার আরেকজন পুরোহিত আমার এই চাদরটা নিয়ে নিলেন বাবাকে দেওয়ার জন্য, এবং স্লিপটাও নিয়ে নিলেন। খুব ভালো করে এখানে পুজো করানো হলো নাম গোত্র দিয়ে। তোমরা যারা এখানে যাবে তো তারা খুব ভালোভাবেই পুজো দিয়ে দিতে পারবে নাম গোত্র সমেত। তো আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা ওয়েট করছি যে কখন ভোগ খাবো, কারণ বিশেষ করে আমি ভোগ খেতে ভীষণই ভালোবাসি। তো যাই হোক, দেখো এখানে তোমাদেরকে বললাম যে ডালার দোকানগুলো রয়েছে, রাস্তার ধারেই রয়েছে আলাদা করে সব ছোট ছোট ডালার দোকান। তোমরা এখান থেকে বাবাকে পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিতে পারো। তো আমি এখন এখানে চলে এসেছি বাবার মাথায় জল ঢালবো বলে, দুধ পুকুরে চলে এসেছি। এখান থেকে জল নিয়ে বাবার মাথায় এখানে জল ঢালবো। তো জল ঢালার জন্য বাবার একটা আলাদা মূর্তি করা রয়েছে, ঠিক মন্দিরের ঠিক পাশে আরেকটা ছোট মন্দির আছে, তোমরা গেলেই বুঝতে পারবে, যেখানে বাবার মাথায় জল ঢালা হয়। তো যেহেতু লোকনাথ বাবাকে শিব ঠাকুরের অংশ বলে মনে করা হয়, আমি ছোটোবেলা থেকেই তাই জেনে এসেছি। তো সেহেতু এখানেও দেখলাম ঠিক শিব ঠাকুরের মাথায় যেভাবে জল ঢালা হয় ঠিক সেই রকমভাবেই এখানে ব্যবস্থা করা আছে। তো দুধ পুকুর থেকে জল নিয়ে এলাম, জল নিয়ে এসে এবার যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। দেখো পুকুরের চারিদিকের পরিবেশটা খুবই ভালো, এবং পুকুরের জলটা তো খুবই পরিষ্কার, এত সুন্দর পরিষ্কার, সত্যি এখন এই রকম পরিষ্কার পুকুরের জল দেখাই যায় না, শহরাঞ্চলে তো দেখাই যায় না। ঠিক এই রাস্তাটা দিয়েই ওই মন্দিরের প্রবেশের দরজা। তো এখানে অনেকেই এখানে দেখলাম যে জল ঢালছে। এখানে একজন বয়স্ক মানুষ, উনি বাবার মাথায় জল ঢালার পরে যে মালা দেওয়া হয় সেই মালা বিক্রি করছে। তো আমি আর মা একসাথেই জল ঢালবো। এখানে দেখো অনেকেই জল ঢালছে। দেখো খুব ভালো লাগবে, এখানে তো পরিবেশটাই একদম আলাদা, সত্যি কথা। অতটা নয়েজ নেই, এত সুন্দর জায়গা, খুব ভালো লাগছিল। দেখো আমরা বাবার মাথায় আমি আর মা এখানে জল ঢেলে নিচ্ছি। আমাকে এখানে ঘটির সাথে একটা বেলপাতা আর একটা ফুল দেওয়া হয়েছিল। তো আমি ঠিক সেইভাবেই বাবাকে নিজের মতো করে একটু পুজো দিয়ে নিলাম। প্রথম কচুয়া ধামে যাওয়ার অভিজ্ঞতা তো খুবই ভালো। এখানে আমি মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। মোমবাতি ধূপকাঠি জ্বালাবার জায়গাটাও ঠিক আলাদা, এখানকার ব্যবস্থাপনা খুব ভালো। একসাথে সব কিছু নেই, আলাদাভাবে মন্দির, আলাদা করে ধূপকাঠি মোমবাতি জ্বালাবার জায়গা আলাদা, বাবার মাথায় জল ঢালার জায়গা আলাদা, ব্যবস্থাপনা খুব ভালো ছিল।
এখানে কিন্তু মানসিক করার গিট বাঁধার জায়গাও এখানে রয়েছে। তোমরা যারা কচুয়া ধাম গেছো বা চাকলায় যারা গেছো তারা নিশ্চয়ই জানবে এখানকার ব্যবস্থাপনা। এখানকার বাইরের পরিবেশটাও খুব সুন্দর, ছোট ছোট দোকান, খেলনার দোকান, তারপরে চায়ের দোকান রয়েছে, আইসক্রিম, এই ধরনের এই আইসক্রিম, এই গোল্ড গোল্ড আইসক্রিম তো আমাদের এখানে দেখাই যায় না। যাই হোক, ওখানে তো গ্রাম্য পরিবেশ, তো বেশ ভালো লাগছিল। আর এখানে ডাব নিয়ে বসেছে, পরিবেশটাই একটু অন্যরকম। আমরা শহরাঞ্চলের ব্যস্ত জীবন থেকে একটুখানি বেরিয়ে যদি এইরকম ছোটোখাটো বেশ গ্রাম্য পরিবেশের মধ্যে, যেখানে মন্দির আছে আর এরকম একটা পরিবেশে যদি আমরা একটু নিজেদের সময়টা কাটিয়ে আসতে পারি, বেশ ভালোই লাগে। আর দেখো এখানে একটা মন্দির রয়েছে লোকনাথ বাবার, ওই মন্দির চত্বরের মধ্যেই রয়েছে, যেটা প্রথম মন্দির ছিল। এই মন্দিরটাই প্রথম প্রতিষ্ঠিত হয় 1947 সালে। তোমাদের সাথে এগুলো সবই শেয়ার করলাম। নেক্সট ব্লগে আমরা তোমাদের সাথে শেয়ার করব এখানকার ভোগ খাওয়ানোর সিস্টেম কী আছে, ভোগের মূল্যই বা কত, এবং কী কী ভোগ খাওয়ানো হয় সেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত টাটা।